सबका साथ सबका विकास सबका বিশ্বাস ও সরকার প্রয়াসের অন্তর্নিহিত অর্থই হলো একাত্ম মানবতাবাদ। এই একাত্ম মানবতাবাদের রূপকার হলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছেন, সমাজ যতক্ষণ শক্তিশালী হবে না ততক্ষণ দেশও শক্তিশালী হবে না। বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এক কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। দীনদয়ালজি যেসব কথা আমাদের সামনে রেখেছেন, আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে। আমরা কি হতো, আমরা যখন ইকোনমিক্যাল প্রবলেম হয়েছে তো তার সর্ট আউট করার জন্য আমরা চেষ্টা করেছি, যখন পলিটিক্যাল সমস্যা হচ্ছে তার সর্ট আউট করার চেষ্টা করেছি। কিন্তু এজ এ হোল আমরা যদি সব সমস্যার একটা নীতি নির্ধারণ না হয় তাহলে কোনোদিন সমস্যা সমাধান হবে না। এর জন্যই দীনদয়ালজি বলছেন যে ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্ম মানববাদ আমাদের জন্য প্রয়োজন। এখানে যারাই আছেন, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো বারবার, যেটা ডক্টর গাঙ্গুলি বলার চেষ্টা করেছেন, বারবার পড়ার এবং তার থেকে আসল যে বিষয় সেটা জানার চেষ্টা করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটার উপর জোর দিয়েছেন যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টে, আপনারা দেখুন বারবার সব জায়গায় আমি বলি যে এতদিন ধরে নর্থ ইস্টে যে একটা অবস্থা ছিল যে এখানে টেরোরিজমের একটা বারবার হতো, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 12টা অ্যাকর্ড উনি করেছেন। সেই 12টার মধ্যে 3টে ত্রিপুরার জন্য। আজকে এখানে উগ্রপন্থার এখানে নির্মূল হয়েছে, গতকালই এখানে অস্ত্র সারেন্ডার ওরা সমর্পণ করেছে, যারা এনএলএফটি এবং এটিটিএফ এর ওরা। তা আমি বলতে পারি যে শান্তি, সম্প্রীতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সেই দিশায় উনি কাজ করেছেন এবং আজকে এই শান্তি সম্প্রীতি আছে বলেই এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে। হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি।